আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্ন হলো, একজন হাফেজ সাহেব ভাই জানতে চেয়েছেন যে প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে পিতামাতার বিনা অনুমতিতে যদি কোর্টে রেজিস্ট্রি করে বা কোনো হুজুরের কাছে গিয়ে বিয়ে পড়িয়ে নেয়, তাহলে কি বিয়ে পড়ানো বা বিয়ে করা জায়েজ হবে? আর পিতামাতার যদি অনুমতি না থাকে, তাহলে এই বিয়ে কি শরীয়তসম্মত জায়েজ হবে? কেননা একজন মেয়ের আব্বাজান বলেছেন যে আমার তো অনুমতি নেই, তাহলে এই বিয়ে আল্লাহর নিকটে কবুল হবে না। মনে রাখতে হবে যে প্রাপ্তবয়স্ক ছেলে এবং মেয়ে দুইজন সাক্ষীর উপস্থিতিতে মোহর নির্ধারণ করে যদি বিয়ে করে, শরীয়তসম্মত এই বিবাহ করা জায়েজ হবে। তবে যদি কুফুর বাইরে গিয়ে, কুফু বলতে যে সমকক্ষ মেয়ে এবং ছেলে কয়েকটা জিনিস আছে যে জিনিসে দেখতে হয় যে এরা সমকক্ষ কিনা। এই সমকক্ষ যদি বজায় রেখে ছেলে এবং মেয়ে পিতামাতার বিনা অনুমতি নিয়ে বিবাহ করে, তাহলে এই বিবাহ জায়েজ হবে, শুদ্ধ হবে। যদিও পিতামাতার বিনা অনুমতিতে বিয়ে করলে চারিত্রিক দিক দিয়ে এবং শরীয়তের দিক দিয়ে এটা অপছন্দনীয় হওয়ার পরেও কিন্তু বিবাহ জায়েজ হয়ে যাবে। বিয়ে হয়নি বা বিবাহ অসম্পূর্ণ হয়েছে এরকমটা বলা যাবে না। এইবারে যদি বিয়েটা গায়ের কুফুতে হয়, অর্থাৎ সমকক্ষ নয়, সামঞ্জস্য নয়, কয়েকটা জিনিস দেখার আছে, যে জিনিসগুলোর মধ্যে যদি সামঞ্জস্য না থাকে, তাহলে মেয়ের পিতার অধিকার থাকে। সে যদি চায় মেয়ের প্রথম সন্তান হওয়ার পূর্বে ইসলামিক বা মুসলমান কোনো কাজী সাহেবের কাছে গিয়ে মোকদ্দমা দায়ের করে প্রথম সন্তান হওয়ার পূর্বে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারে। তবে বিবাহ কিন্তু হয়ে গিয়েছে, বিবাহ কিভাবে বিচ্ছেদ হবে? তালাকের মাধ্যমে বিচ্ছেদ হবে। আর যদি সন্তান হয়ে যায়, এই অধিকারও আর থাকবে না।